নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি কিন্তু একটি মজাদার রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো খুব অল্প তেল দিয়ে বেগুন ভাজার রেসিপি। এত অল্প তেল দিয়ে যে এত সুন্দর বেগুন ভাজা হয় সেটা আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। এটি খেতে খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বেগুন, আর বেগুনটা কিন্তু একদমই টাটকা বেগুন, আর এই শীতে কিন্তু এই বেগুনগুলো খুব ভালো পাওয়া যায়। তো চলো বন্ধুরা, এবারে বেগুনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, দিয়ে এটা কেটে নেব। তো বেগুনটা এখানে আমি একটু বড় বড় করে পিস করে নেব। তো এই যে এখানে আমি একটু মোটা মোটা করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবারে এই পিসটা নিয়ে এটা আমি মাঝে মাঝে এভাবে একটু কেটে দেব, তাহলে ভাজার সময় বেগুনটা খুব ভালো ভাজা হয়ে যাবে। তো এই যে জল নিয়েছি, এবারে জলে বেগুনগুলো দিয়ে দেব। কাটার পরে এভাবে একটু জলে দিয়ে দিলে বেগুনটা কালো হয়ে যাবে না। তো এবারে দিয়ে দেব এর মধ্যে অল্প কিছু পরিমাণে নুন। তো এখানে আমি কম তেলে বেগুনটা ভেজে নেব, তার জন্য একটু নুনটা দিয়ে দিলাম, তাহলে কি বেগুনটার ভিতরে কিন্তু নুনটা ভালো করে ঢুকে যাবে। তো নুন দেওয়ার জন্য বেগুনটা কিন্তু নরমও হয়ে যাবে। এবারে এই নুন জলে আমি আধ ঘন্টার মতো বেগুনটা রেখে দেব। তো এবারে নিয়ে নেব এখানে আমি কিছু পরিমাণের মশলা। এই যে নিয়ে নিলাম 1 চামচ বেসন, আর 1 চামচ নিয়ে নিলাম। এবারে নিয়ে নেব 2 চামচ চালের গুঁড়ি। এবারে দেব হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবারে এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। এগুলো সব কিছু কিন্তু আমাদের ঘরেই থাকে, এই কি সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আজ আমি বেগুন ভাজাটা বানাবো। আর এই বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এটা ভাজার জন্য কিন্তু তেল আমাদের একদমই খুব কম ব্যবহার হবে, অল্প তেলেই আজ আমি বেগুনটা ভেজে নেব। তো এখানে আমি মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এইভাবে একটু প্লেটের মধ্যে ছড়িয়ে নিয়েছি। তো বেগুনগুলো এবারে আমি এখানে দিয়ে দেব। তো বেগুনগুলো আমি জলের থেকে ছেঁকে নিয়েছি, তো জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এভাবে একটু চামচে করে দিয়ে দেব, তাহলে এর মধ্যে খুব ভালো করে মশলাগুলো লেগে যাবে। এখানে কিন্তু বেগুনটা খুব ভালো করে কিন্তু কোটিংটা করে নিতে হবে। এইভাবে কিন্তু বেগুন ভাজলে খেতে খুব ভালো লাগে, আর খুব মুচমুচেও হয়। গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। এবারে যে সাইডটা আছে এই সাইডটা এভাবে একটু কোটিং করে নেব, আর এই যে উপরের সাইডটা একটু এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নেব। তো এই যে দেখো বেগুনগুলোর মধ্যে আমি কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। এবারে এখানে যদি একটু বেশি লেগে যায় তো আঙ্গুলে করে এভাবে একটু পরিষ্কার করে নেব। একটা পাতলা কোটিং আমি এখানে করে নেব, বেশি মোটা করলে ভাজার সময় দেখবে কোটিংটা ছেড়ে যাবে। তো এখানে আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব।
তো এই যে নিয়েছি 1 চামচ সরষের তেল। তো এই 1 চামচ তেলেই কিন্তু আজ আমি বেগুনগুলো ভাজবো। করে ফ্রাইং প্যানের মধ্যে এভাবে ব্রাশ করে নেব। তো ফ্রাইং প্যানটা আমি আগে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এবারে এখানে একটা একটা বেগুনের পিস ভালো করে রেখে দেব। তো আঁচটা মিডিয়ামে আছে। তো এগুলো আঁচটা একদম মিডিয়ামে করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো একবার দেখে নিই, এগুলো চেক করে নিই। তো একটা পিঠ হয়ে গেছে, এবার একটা পিঠ পাল্টে নেব, অপর পিঠটা। তো এই পিঠটা এবারে ভালো করে একটু এইভাবে তেল ব্রাশ করে নেব। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, আঁচটা মিডিয়াম করে। তো এবারে এগুলো চেক করে নেব। তো দেখতে পাচ্ছ এই ধারটা কত সুন্দর কালার এসছে। তো এই পিঠটা দেখো খুব সুন্দর কালার চলে এসছে। তো এটা আরেকবার এইভাবে আমি উল্টে দেব। এই বেগুন ভাজাটা করতে বেশি সময় লাগে না, এইভাবে 1-2 বার উল্টে পাল্টে নিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। এবারে এই যে অল্প তেল বেঁচে আছে, এবার এই তেলটা খুব ভালো করে চারদিকটা বেগুনের মধ্যে, বেগুনটা চারপাশটা ভালো করে ব্রাশ করে নেব। তাহলে কি এটা আরও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এগুলো আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে এখানে কিন্তু বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে, কতটা ক্রিস্পি, আর দেখতেও কতটা সুন্দর লাগছে, আর খেতে তো খুবই ভালো লাগে বন্ধুরা। এই যে দেখো এপিট ওপিট আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর তোমরা তো দেখতেই পেলে 1 চামচ তেলে আমি বেগুনগুলো ভেজেছি। আর এই যে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে বেগুনগুলো, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা বেগুনের পিস এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কেউ বলবেই না যেটা আমি 1 চামচ তেলে ভেজেছি। তো যারা তেল খেতে পছন্দ করো না, এইভাবে কিন্তু অল্প তেলে বেগুন ভেজে খেতে পারো, আশা করি ভালো লাগবে। তো আজকের এই বেগুন ভাজা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে।